আর এটা কারণ জাগতিক উপদেশগুলোতে কি থাকে, বেশি করা বেশি কিছু থাকে, কিন্তু পারমার্থিক উপদেশগুলা সবসময় হচ্ছে আমাদের মানব জীবনের উদ্দেশ্যকে কেন্দ্র করে করা হয়, উপদেশ দেওয়া হয়। তো এখানে ডিস্টার্ব দিচ্ছে বেশি ভালো, এটা লুজ হয়ে গেছে যে। তো প্রহ্লাদ মহারাজ, আপনারা প্রহ্লাদ মহারাজকে চিনেন? হ্যাঁ, প্রহ্লাদ মহারাজকে হিরণ্যকশিপুর পুত্র। হিরণ্যকশিপুকে দৈত্যরাজ। তো দৈত্যরাজের পুত্র কেমন হবে? দৈত্য হবে, অসুর হবে। তো ওনার পুত্র প্রহ্লাদ, তো ওনার উপদেশ নেওয়াটা কি আমাদের ঠিক হবে? হ্যাঁ, তো সেজন্য যদিও উনি দৈত্যকুলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু ওনার দৈত্যের যে স্বভাবটা সেটা কনভার্ট হয়ে গিয়েছে। ভগবদ গীতায় ভগবান দশম অধ্যায়ে বলছেন যে কি অসুরদের মধ্যে তিনি প্রহ্লাদ। বিভূতি যুগে আপনারা দেখবেন, ওখানে তিনি বলছেন যে কি অসুরদের মধ্যে আমি হচ্ছি প্রহ্লাদ। তা এখন এই প্রহ্লাদ মহারাজ যদিও তিনি অসুরকুলে হিরণ্যকশিপুর পুত্র রূপে জন্মগ্রহণ করেছেন, কিন্তু উনি যখন ওনার মার গর্ভে ছিলেন তখন তিনি এক মহান ভক্তের সঙ্গ লাভ করেছিলেন মায়ের গর্ভে থাকা অবস্থায়। সেই মহান ভক্তটাকে নারদ মুনি। নারদ মুনির আশ্রমে ঘটনাক্রমে কিছু কাহিনী আছে, আমি যাচ্ছি না ওইদিকে, আপনারা জানেন। তো ওনার মা নারদ মুনির আশ্রমে আশ্রয় পেয়েছিলেন। নারদ মুনির আশ্রমে কিছু কাল তিনি অবস্থান করেছিলেন। তো যতদিন উনি সেই নারদ মুনির আশ্রমে ছিলেন ততদিন নারদ মুনির কাছ থেকে ওনার মা এই ভগবান সম্বন্ধীয় জ্ঞান, এই জগৎ সম্বন্ধীয় জ্ঞান, চিন্ময় জগৎ সম্বন্ধীয় জ্ঞান, প্রকৃতি সম্বন্ধে যত ধরনের জ্ঞান রয়েছে সব ধরনের জ্ঞান তিনি লাভ করেছেন। তো যখন এই শুদ্ধ ভক্তের সঙ্গ, যখন মায়ের গর্ভে থাকা অবস্থায় যখন এই ধরনের সঙ্গ লাভ করেন, যা শুনেন, তার স্বভাবটা কি হয়ে যায়? চেঞ্জ হয়ে যায়। অসুরের রক্তেই যদিও ওনার জীবন তৈরি হয়েছে, কিন্তু এই ভগবানের কথা শ্রবণ করার পরে তিনি যখন ভূপিষ্ঠ হয়েছেন তখন কি রূপে তিনি ভূপিষ্ঠ হয়েছেন? একজন ভক্ত রূপে। ছোটবেলায় থেকে তিনি ভগবানের নাম স্মরণ করতেন। আমরা যে নবিধা ভক্তির মধ্যে একটা ভক্তি আছে কি স্মরণ, তাই না? স্মরণে কে? প্রহ্লাদ মহারাজ। উনি সব সময় ভগবানকে স্মরণ করতেন, সব সময় ভগবানের নাম স্মরণ করে তিনি ভগবানের পাদ পদ্ম লাভ করেছিলেন। তো ছোটবেলায় হয়তো মায়ের গর্ভে থাকা অবস্থায় এই ভগবানের কথা শ্রবণ করাটা কত ফল সেটা আরো অনেক উদাহরণ আছে ইতিহাসে। আবার তিনি এই প্রহ্লাদ মহারাজ তিনি আবার আমাদের যে দ্বাদশ মহাজন রয়েছে সেই দ্বাদশ মহাজনের একজন। নেক্সট স্লাইড। দ্বাদশ মহাজন কে দ্বাদশ মহাজন? স্বয়ম্ভু নারদ মনু, এখানে কয়জন আছে? স্বয়ম্ভু হচ্ছে ব্রহ্মা, নারদ হচ্ছে নারদ মুনি, দেবশ্রী নারদ, শম্ভু হচ্ছে শিব, কুমার সতোষ কুমার, কপিল মুনি, মনু হচ্ছে মনুকে মানব জাতির জনক মনু। আচ্ছা, প্রহ্লাদ চিনছেন? জনক ভগবান রামচন্দ্রের শ্বশুর, সীতা দেবীর বাবা। ভীষ্মদেব চিনছেন? পঞ্চপাণ্ডবদের দাদু নাকি? বলির বয়াসয় কি? কে?
বলি বলি, হ্যাঁ বলি হচ্ছে বলি মহারাজ, আর বৈয়াসকি কে? সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী আরেকজন। আর যম, ইয়ম, ইয়মকে যম, ধর্মরাজ যম। তো এই 12 জন হচ্ছে মহাজন। এটা শ্রীমদ্ ভাগবতের ষষ্ঠ স্কন্ধের 3য় অধ্যায় 20 নম্বর শ্লোকে রয়েছে। তো এই 12 জন, এনাদেরকে মহাজন কেন বলা হচ্ছে? হ্যাঁ, আমরা জানাতো মহাজন বলতে কাদেরকে বুঝি? যাদের টাকা পয়সা আছে, অনেক জমি জমা আছে, যারা মানুষকে টাকা সুদ দিয়ে, তাই না? বড় একটা ফ্যাট থাকতে হবে, হ্যাঁ, তারপর যাওয়ার সময় মাথায় একটা ছাতা নেবে, পিছনে একজন থাকবে, ওনার ছাতা ধরবে। আগেরকার সময় নিয়ে মহাজন, মহাজন এদেরকে বলা হতো। তো এদেরকে কেন মহাজন বলা হচ্ছে? মানে এদেরকে, এদের সম্পদ আছে, টাকা পয়সা, ওরা সুদ টুদ লাগায়, মানুষকে ধার দেনা দেয়, বিভিন্ন বন্ধকি কাজ করে এরা, এদেরকে কি বলা হয়? মহাজন বলা হয়। তো এই 12 জনকে কেন মহাজন বলা হচ্ছে? না, ওনাদেরও সম্পদ আছে। ওনাদের কি সম্পদ আছে? ওনাদের পারমার্থিক সম্পদ রয়েছে। পারমার্থিক, এই জাগতিক যে মহাজন, তাদের জড় সম্পদ রয়েছে। ওনাদের আছে জড় সম্পদ, আর ওনাদের আছে চিন্ময় সম্পদ। হ্যাঁ, ওনারা পরাতত্ত্ব সম্বন্ধে অভিজ্ঞ, ভগবান সম্বন্ধেও ওনাদের প্রচুর পরিমাণ জ্ঞান রয়েছে। ভগবানকে সাক্ষাৎ ওনারা কি করেছেন? দর্শন লাভ করেছেন। সেজন্য ওনাদের পারমার্থিক সম্পদে রয়েছে, সেই জন্য ওনারা আবার পারমার্থিক সম্পদ অন্যকে কি করতে পারে? দানও করতে পারে, দানও করতে পারেন। কিন্তু জাগতিক যারা সম্পদশালী, তারা কিন্তু দান করে না, তারা কিনে, তার সেজন্য সুদ নিয়ে দিয়েছে, কিন্তু সুদ নেবে। কিন্তু ওনারা কিন্তু সেরকম না। ওনারা কি করবে? ওনারা দিবে, কিন্তু তার রিটার্ন নেওয়ার চিন্তা করবে না। দেবে, যে দেবে, কিন্তু রিটার্ন নেবে না, পারমার্থিক সম্পদ। তো সেজন্য প্রহ্লাদ মহারাজ, উনি হচ্ছেন এই 12 মহাজনের একজন। হরে কৃষ্ণ। যন্ত্র মানে হচ্ছে যন্ত্রণা, যন্ত্রণা পেতে হবে। তো শ্রীমদ্ ভাগবতমে, হ্যাঁ, আমরা এই শ্লোকটা একটু পড়ব। যথা হি পুরুষস্যৈহ বিষ্ণুর পাদ উপসমর্পণম যতেশ সর্বভূতানাং প্রিয় আত্মস্বর সুরীর। অনুবাদ একজন করুন। মনুষ্য জীবন ভগবত ধামে ফিরে যাওয়ার সুযোগ প্রদান করে, তাই প্রতিটি মানুষের অবশ্য কর্তব্য ভগবান শ্রী বিষ্ণুর শ্রীপাদপদ্মের সেবায় যুক্ত হওয়া। এই ভগবত ভক্তি স্বাভাবিক, কারণ ভগবান শ্রী বিষ্ণু সকলেরই পরম প্রিয়, পরমাত্মা এবং পরম সুরী। তো প্রহ্লাদ মহারাজ এখানে বলছেন যে কি তিনি আছেন, হরে কৃষ্ণ, তো প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন যে কি সমস্ত জীবের শরীরকে, ভগবান শ্রী বিষ্ণু তিনি সবার প্রিয়। তো এখন যিনি সবার প্রিয়, তাকে কি করেন? সবাই খুঁজে, তাই না? শরীর, প্রিয়, মিত্র, এদেরকে আমরা কি করি? সব সময় খুঁজি। সেজন্য আমরা ভগবান বিষ্ণুকে সব সময় খুঁজছি। যেরকম একজন বালক যখন কান্না করে, শিশু, একজন শিশু যখন কান্না করে, সে কি জন্য কান্না করে? সে কাকে চায়? মাকে চায়। হ্যাঁ, কিন্তু এই যে মাকে চাচ্ছে, সে মাকে চাওয়ার ক্ষেত্রে সে কিন্তু কথা বলতে জানে না, শিশু মাত্র, কথা এখনো বলতে জানে না। তো সে যেহেতু সে ভাষা দিয়ে কি বলতে, মাকে কি প্রকাশ করতে পারছে না যে সে যে তাকে চাচ্ছে, কিন্তু তার একটা কি রয়েছে? শরীর রয়েছে। তো ওই শরীরটা কার থেকে পেয়েছে? সে মার থেকে পেয়েছে। তো মার শরীরের সাথে তার কি রয়েছে? একটা সম্পর্ক রয়েছে। সেজন্য সেই শরীর দিয়ে প্রকাশ করে, সে কান্না করে। হ্যাঁ, আর যখন সে কান্না করে, যখন অন্য কোনো স্ত্রী তাকে তার কাছে আসে, তাকে আদর করে, তাকে তার কান্না শান্ত করতে চায়, তখন সে কি করে?
সে সে ওই স্ত্রীলোককে চায় না। কেন চায় না? সে কান্না থামায় না, সে আরো কান্না করতে থাকে। কেন 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 সে চায় না ওই স্ত্রীলোককে? কারণ সেই স্ত্রীলোকের সাথে তার কোনো সম্পর্ক নেই, সে তার মা না। সে কাকে চায়? তার মাকে চায় সে। তো এই যে তার মাকে যে সে চাচ্ছে, কিন্তু তাকে কোনো ভাষা দিয়ে সে প্রকাশ করতে পারছে না, যেহেতু সে ভাষা জানে না। তো এটা হচ্ছে প্রকৃতির নিয়ম, যে শরীরের সাথেও তার কি রয়েছে, একটা তার মায়ের একটা সম্পর্ক রয়েছে। এটা প্রকৃতির নিয়মে হয়। তো স্বাভাবিকভাবে আমরা প্রত্যেকে এইভাবে শরীরকে কি করতে চাই? রক্ষা করতে চাই। কারণ শরীরের মাধ্যমে আমরা অনেক কিছু কি করতে পারি? ভাব প্রকাশও করতে পারি। তো শরীরকে রক্ষা করা, এটাকে কি বোঝাচ্ছে? আত্মরক্ষা। শরীরকে রক্ষা করা মানে কি? আত্মরক্ষা। যে সেজন্য আমরা শরীরকে রক্ষা করার জন্য আমরা ভোজন করি, শয়ন করি, ঘুমাই না, বিশ্রাম নিই। আমরা এভাবে আমরা শরীরকে রক্ষা করি। আচ্ছা, আমরা কেন শরীরকে রক্ষা করি? না, কারণ শরীরের মধ্যে আত্মা রয়েছে। শরীরের মধ্যে কে রয়েছে? আত্মা রয়েছে। যে শরীরে আত্মা নেই, সে কি শরীরকে রক্ষা করবে? কারণ ওর কোনো ভ্যালু নেই তখন। আর যখন শরীরে আত্মা থাকবে, তখন সে শরীরকে কি করবে? রক্ষা করবে। কারণ ওটা ভগবানেরই অংশ। তো আমাদের শরীরের যে আমাদের হাত পা বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে, সেগুলোকে আমরা কি করতে চাই? রক্ষা করতে চাই। কেন কেন রক্ষা করতে চাই? কারণ অঙ্গ প্রত্যঙ্গ গুলো আমার শরীরের অংশ। তারা আমাকে বাঁচতে কি করে? বাঁচতে সাহায্য করে, সহযোগিতা করে। তো এইভাবে শরীরকে রক্ষা করা, নিজেকে বাঁচানো হচ্ছে ভগবানের রক্ষাবিধি। সেটা কারণ কেন? শরীরের মধ্যে আত্মা রয়েছে, আত্মা ভগবানেরই অংশ। যদিও ভগবানকে রক্ষা করার প্রয়োজন নেই, ভগবানকে রক্ষা করার প্রয়োজন আছে, তিনি আমাদের সবাইকে সুরক্ষা দিচ্ছেন, কিন্তু তবুও আমরা ভগবানকে রক্ষা করব। কেন রক্ষা করব? না, এটা ভগবানের প্রতি আমাদের প্রেমের অভিব্যক্তি। কিসের অভিব্যক্তি? প্রেমের অভিব্যক্তি। যারা ভগবানকে ভালোবাসে না, তারা কি করবে? পালিয়ে চলে যাবে। না, যে ভগবানকে ভালোবাসবে, সেই ভগবানকে রেখে পালিয়ে যাবে? যাবে না। সে যুদ্ধ করবে, ভগবানকে রক্ষা করবে সে। তো ঠিক তেমনি হচ্ছে যে ভগবানকে যদিও রক্ষা করার প্রয়োজন নেই, কিন্তু আমরা রক্ষা করতে চাই, কিন্তু এটা হচ্ছে আমাদের প্রেমের অভিব্যক্তি। কিন্তু এই যে ভগবানের প্রতি যে প্রেম, কিন্তু বর্তমান সময়ে সেটা কি হয়ে গেছে? বিকৃত হয়ে গেছে। বিকৃত। ভগবানের প্রতি এখন আর প্রেম নেই। প্রেম নেই, বিকৃত হয়ে গেছে। তো যেরকম বলা হচ্ছে, আমাদের যে ইন্দ্রিয়গুলোকে যেরকম আমাদের শরীরের জন্য কি করে, ওরা কাজ করে, শরীরকে সহযোগিতা করে। যেরকম আমি যদি হাতকে বলি, এই হাত তুমি খাবার নিয়ে আমার মুখে দাও, সে অটোমেটিক কি করবে? মুখে চলে আসবে। যদি বলে তুমি একটু মৃদঙ্গ বাজাও, তাহলে সে মৃদঙ্গ বাজাবে, তাই না? আমার অর্ডার মতো কি করবে? সে কাজ করবে। তো এটাও একটা প্রকৃতির স্থিতি, প্রকৃতির ব্যবস্থা। তার জন্য আলাদাভাবে অন্য কিছু করতে হয় না, প্রকৃতির নিয়মে সেটা ঘটে থাকে। তো এই যে অঙ্গ প্রত্যঙ্গ গুলা যে নাড়াচাড়া করে, সেটা একটা শক্তির কারণে হয়। এই শক্তিটা কার? ভগবানের শক্তি, নাকি এটা মিল কারখানার শক্তি? আমি যে হাত পা নাড়াচ্ছি, এটা কার শক্তি? শক্তি। তো ভগবানের শক্তিটা এখানে কিভাবে আসলো শরীরের মধ্যে? আত্মা রূপে। কেন? আত্মা ভগবানের অংশ। যদি আত্মা না থাকতো, তাহলে শরীর নড়াচড়া করতে পারতো না, শক্তি কাজ হতো না। তো যেহেতু ভগবানের শক্তি মাধ্যমে আমরা সব কিছু করি, তো এই শক্তিকে কি কাজে লাগানো দরকার? ভগবানের সেবায় লাগানো দরকার। আমাদের যে শক্তি, সেটাকে আমাদের ভগবানের সেবায় লাগাতে হবে। কিন্তু আমরা মায়ার প্রভাবে আমরা সেটা ভুলে গেছি মায়ার প্রভাবে। তো সেজন্য প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন, দুর্লভম মনুষ্য জন্মম তদ অপি অধ্রুবম অর্থধম। দুর্লভ মনুষ্য জন্মম তদ অপি অধ্রুবম অর্থধম। যে এই মনুষ্য জন্ম হচ্ছে খুব দুর্লভ, খুব দুর্লভ। আমরা সবাই মনুষ্য জীবন পেয়েছি, তাই তো, নাকি না? এটা দুর্লভ না? তো এটার যে
তা আমরা যে মনুষ্য জন্ম পেয়েছি, আমরা মানুষ, দুর্লভ মনুষ্য জন্ম। প্রহ্লাদ মহারাজ বলছেন এটা দুর্লভ, খুব দুর্লভ। আমরা মানুষ, এই স্থিতিটা আমাদের কি করতে হবে? হৃদয়ঙ্গম করতে হবে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। যা আমরা যে মানব দেহ পেয়েছি, এই মানব দেহটা অতি দুর্লভ। এই স্থিতিটা কি করতে হবে? হৃদয়ঙ্গম করতে হবে। কি করতে হবে তো নাকি? দেওয়াল থেকে এদিকে আসা, দেওয়াল থেকে সরে বসো, ঘুম আসবে। প্রহ্লাদ মহারাজ বলছেন দুর্লভ মনুষ্য জন্ম। তো যেহেতু মনুষ্য জন্ম দুর্লভ, তো এই বিষয়টা, এই স্থিতিটা আমাদের হৃদয়ঙ্গম করা উচিত, হৃদয়ঙ্গম করতে হবে আমাদেরকে। তো সেই জন্য আমরা যেহেতু মানুষ, সেজন্য আপনারা সবাই এখানে কি করতে আছেন? কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করার জন্য, কৃষ্ণ ভাবনামৃত শিক্ষা লাভ করার জন্য আপনারা এখানে সমবেত হয়েছেন। এটাই আমাদের মানব জীবনের লক্ষ্য, এটাই মানব জীবনের লক্ষ্য। না এই না যে আমি কিছু কুকুর বিড়ালকে নিমন্ত্রণ করব, তাদেরকে শিক্ষা দেব, সম্ভব নয়। এখানেই মানুষ এবং কুকুর বিড়ালের মধ্যে পার্থক্য, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ, মনুষ্য জন্ম দুর্লভ, এটা আমাদেরকে উপলব্ধি করতে হবে, এটা আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। হ্যাঁ, পশু পাখি, কুকুর বিড়াল, এদের মধ্যে আমরা যে পার্থক্য, এদের থেকে আমরা আলাদা, সেটা আমাদের হৃদয়ঙ্গম করতে হবে। তো এই মনুষ্য জীবনে একমাত্র মানুষই শুধুমাত্র কি পারে? সে তার জীবনের উদ্দেশ্য অনুসন্ধান করতে পারে। অন্যান্য জুনিতে সম্ভব নয় সেটা। অন্যান্য জুনিতে সম্ভব না। তো এই যে সুযোগ আমরা পেয়েছি, মানব দেহ লাভ করে মনুষ্য জীবনের উদ্দেশ্য উপলব্ধি করা, হৃদয়ঙ্গম করা, স্থিতি হৃদয়ঙ্গম করা, এই যে সুযোগ, এটা অন্যান্য জনিতে, অন্যান্য শরীরে সম্ভব নয়। তো এই সুযোগটা আমরা পাচ্ছি, এটা কি হাতছাড়া করা উচিত আমাদের? কখনো হাতছাড়া উচিত না। তো যে হাতছাড়া করবে তাকে কি বলবে? সে হচ্ছে আত্মঘাতী বলা হয়েছে। এটা তার জন্য অনেক বড় একটা অনর্থ। সুযোগ, দুর্লভ সুযোগ পেয়ে সেটাকে কি করছেন? হাতছাড়া করছেন। তো সেজন্য প্রহ্লাদ মহারাজ বলছেন যে যদেশ সর্বভূতানাং প্রিয় আত্মেশ্বর সুরী। যে ভগবান হচ্ছে আমাদের সুরিত, আমাদের প্রিয়, তাকে অনুসরণ করা আমাদের প্রত্যেকের কর্তব্য। আচ্ছা, প্রশ্ন হতে পারে, ঠিক আছে, আমি যদি সবসময় ভগবানের অনুসরণ করা আর পিছনে যদি আমি লেগে থাকি, তাহলে আমার জাগতিক যে অত্যাবশ্যকতাগুলো রয়েছে সেগুলোর কি হবে? হ্যাঁ, আমার যে অত্যাবশ্যকতা, আমার জাগতিক, আমার জীবনের যে অত্যাবশ্যকতা, যে বিষয়গুলো রয়েছে সেগুলোর কি হবে? সেজন্য সেটা প্রহ্লাদ মহারাজ উত্তর দিয়েছেন। কি বলছেন তিনি? আমরা সবাই পড়ব। সুখেন্দ্রিয় কন্দত্যা দেহ যোগেন দেহিনা সর্বত্র লভ্যতে দৈবাৎ যথা দুঃখম যত্নত। একজন অনুবাদ করুন। কে পড়তেছে মাইক্রোফোনে? হরে কৃষ্ণ। প্রহ্লাদ মহারাজ বললেন, হে দৈত্য প্রস্তুত বন্ধুগণ, দেহের সঙ্গে ইন্দ্রিয় বিষয়ের সংযোগ বশত ইন্দ্রিয় সুখ তাহা যে কোনো জনিতে পূর্বকৃত কর্ম অনুসারে লাভ হয়ে থাকে। এই প্রকার সুখ আপনা থেকেই কোন রকম প্রচেষ্টা ছাড়াই লাভ হয়, ঠিক যেমন বিনা প্রয়াসে দুঃখ লাভ হয়। তো আমরা সবাই ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আসক্ত না? ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আমরা সবাই আসক্ত, সবাই কম বেশি সবাই আসক্ত।
সেজন্য এখানে প্রহ্লাদ মহারাজ বলছে যে ইন্দ্রিয় তৃপ্তির এই বিষয়গুলা শরীরের সংযোগের মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে প্রাপ্ত হওয়া যায়, স্বতঃস্ফূর্তভাবে পাওয়া যায়। যেমন একটা উদাহরণ দেওয়া হয় শুকর। হ্যাঁ, হরে কৃষ্ণ। শুকর কি খায়? বিষ্ঠা খায়। হ্যাঁ, শুকর বিষ্ঠা খাওয়া সেটা তার কাছে খুব আনন্দের ব্যাপার। এটা হচ্ছে তার ইন্দ্রিয় তৃপ্তির বিষয়। যখন কেউ মল ত্যাগ করে, তো দুর্গন্ধ থেকে রক্ষা পাওয়ার জন্য সে কি করে? সেখান থেকে স্থান ত্যাগ করে। হ্যাঁ, কিন্তু শুকর কি করবে? সে সেখানে অপেক্ষা করবে। কেন অপেক্ষা করবে? কারণ আপনারা যদি মল ত্যাগ করেন, সে খুব আনন্দ পাবে, কারণ সে সেটা গ্রহণ করবে। তো যদি সেইটা পেয়ে সেই বিষটা গ্রহণ করে, সে কিন্তু কি পাচ্ছে? আনন্দ পাচ্ছে। এভাবে বিভিন্ন জীব তাদের শরীর অনুসারে ইন্দ্রিয় তৃপ্তির বিষয় কিন্তু ভিন্ন ভিন্ন। যেটা শুকরের কাছে খুব প্রিয়, সেটা আপনার কাছে কি খুব দুর্গন্ধের বিষয়। তাই বলে এটা বলা যাবে না যে শুকর সে মল খেয়ে বিষটা খেয়ে খুব দুঃখী সে না, সে দুঃখী নয়, সে খুব আনন্দ পাচ্ছে। আর সেই বিষটা খেয়ে সে হৃষ্টপুষ্ট হচ্ছে, সে পুষ্টি লাভ করতে তুষ্টি হচ্ছে সে। হ্যাঁ, সেই জন্য সে খুশি, সবসময় সে খুশি। হ্যাঁ, সে খুশি। আরেকটা উদাহরণ আমরা দিতে পারি, একটা ভিডিও। Camels have several adaptations that allow them to consume and digest the tough and thorny vegetation, including cacti, found in arid environments. ঠিক আছে, ঠিক আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি ওট। হ্যাঁ, সে ওট কি খাচ্ছে? কাটা ঘাস। হ্যাঁ, কাটা গাছ খাচ্ছে সে। তো এই কাটা গাছের প্রতি ওট খুব আসক্ত। কেন না, ওট যখন কাটা গাছ খায়, সে কাটার আঘাতে, সে কাটার কারণে তার জিহ্বা ছিঁড়ে যায়, তার গাল ছিঁড়ে যায়। তো ছিঁড়ে যাওয়ার ফলে সেখান থেকে কি বের হয়? রক্ত বের হয়। আর রক্ত যখন সে গাছের সাথে মিশ্রিত হয়, সেটা খুব টেস্ট লাগে তার কাছে। সেজন্য সে আরো বেশি আনন্দ নিয়ে দেখছেন খাচ্ছে খুব। হ্যাঁ, খুব ভালো করে খাচ্ছে, এখন ভালো করে চাবাচ্ছে সে একদম। হ্যাঁ হ্যাঁ, পানিও করতেছে, আবার খাচ্ছে ভালো করে, না আনন্দ পাচ্ছে, খাচ্ছে সে। হ্যাঁ, তো এটা ওটের জন্য কি ইন্দ্রিয় তৃপ্তি। এটা ওটের জন্য কি ইন্দ্রিয় তৃপ্তি। সেই কাটা গাছ সেটা তার জন্য প্রিয়। হ্যাঁ, প্রিয়। ঠিক ঠিক সেই রকম যৌন জীবন হচ্ছে এই রকমের। যৌন জীবন মানে হচ্ছে কি রক্ত আস্বাদন করা, রক্ত খাওয়া। কেন না, যৌন সঙ্গের ফলে কি হয়? বীর্য নষ্ট হয়। আর বীর্য তৈরি হয় কি দিয়ে? রক্ত দিয়ে। রক্ত, আমাদের শরীরে রক্ত 30 দিন পরে গিয়ে সেটা বীর্যে পরিণত হয়, এবং সেই বীর্য আবার 30 দিন পরে গিয়ে ওজে পরিণত হয়, যেটা আমাদের বুদ্ধি, আমাদের স্থিতি, আমাদের শক্তি, এই সমস্ত কিছুতে প্রয়োজন হয়। তো যৌন সঙ্গের ফলে কি হয়? বীর্য নষ্ট হয়ে যায়। কিন্তু এই যৌন সঙ্গের ফলে
যে সুখটা পাচ্ছে সেই সুখটা কিসের বিনিময়ে পাচ্ছে? রক্তের বিনিময়ে, রক্তের বিনিময়ে পাচ্ছে। সেজন্য এর জনসুখ ভোগটাও হচ্ছে কি রক্ত আস্বাদন করা। যেরকম ওট কাটা গাছের সাথে রক্ত মিস হওয়ার পরে সেটা তার কাছে খুব ভালো লাগে। তো এই জন্য ওট কি হচ্ছে, সে আনন্দ পাচ্ছে। তো জনজীবন সঙ্গ জন উপভোগ করে যে আনন্দটা পাচ্ছে, তো সেটা কি আসলে প্রকৃত আনন্দ? তো কেউ যদি না বুঝে চাকে কি বলা হবে, সেটা তার জন্য একটা হচ্ছে মূর্খামি। মূর্খামি সে। কিন্তু এই জগতে মানুষ হচ্ছে আধ্যাত্মিক প্রাণী। মানুষ হচ্ছে কি প্রাণী? আধ্যাত্মিক প্রাণী। আমরা যে জগৎকে, প্রকৃতিকে, যদিও মানুষ আধ্যাত্মিক প্রাণী, কিন্তু সে কি করে যাচ্ছে? এই প্রকৃতিকে শোষণ করে যাচ্ছে। শোষণ করে তার প্রবৃত্তি রয়েছে মানুষের। যদি সে আধ্যাত্মিক প্রাণী, দুর্লভ মানব জন্ম, দুর্লভ জন্ম পেয়েছে, কিন্তু সে জড়া প্রকৃতিকে কি করছে? শোষণ করে সে প্রবৃত্তি তার মধ্যে রয়েছে। তো এই যে শোষণ করার প্রবৃত্তি, তার কারণে সে একটা শরীর প্রাপ্ত হয়েছে। 84 লক্ষ প্রকার যে যোনি রয়েছে, 84 প্রকার যোনি তো নাকি? 84 লক্ষ প্রকার জীব প্রজাতি তো নাকি? আপনারা ৭৭ কোর্সে পড়েছেন। তো প্রত্যেক জনিতে প্রত্যেক আত্মা, জীব, সে পৃথক পৃথক শরীর কি করে? লাভ করে। এবং শরীর অনুযায়ী প্রত্যেক আত্মা তার শরীর অনুযায়ী সে কি করে? ইন্দ্রিয় তৃপ্তির বিষয় তার মধ্যে থাকে। এ না যে একটা প্রাণী ইন্দ্রিয় তৃপ্তি আর একটা প্রাণীর সাথে মিলবে না, সেরকম নয়। জীবের বৈশিষ্ট্য অনুযায়ী, আত্মার চেতনা অনুযায়ী সেই অনুযায়ী সেই শরীর প্রাপ্ত হয়েছে, এবং সেই শরীরের ইন্দ্রিয় তৃপ্তির বিষয়টা হচ্ছে আলাদা। এবং সেইভাবে সে কি করে? বিশেষ আনন্দ উপভোগ করে। যেমন এখন আপনাদেরকে আমি যদি কিছু কাটা গাছ এনে দিই, কাটা গাছ এনে দিই আপনাদের সামনে, আপনাদেরকে দিই, যদি বলি যে না এগুলা খান, আপনারা এগুলো আহার করুন, কেন না? ওটের দ্বারা এটা প্রমাণিত হয়েছে যে কাটা গাছ খুব সুস্বাদু খাবার। আপনারা খাবেন? কেন খাবেন না? আপনারা খাবেন না এই জন্য আপনারা ওটের চেয়ে উন্নত শরীর প্রাপ্ত হয়েছেন। ওটের যে বিষয়টা ইন্দ্রিয় তৃপ্তি, সেটা আপনাদের জন্য নয়। আপনাদের ইন্দ্রিয় তৃপ্তি, আপনাদের উদ্দেশ্য, আপনাদের চেতনা ওটের চেয়ে আরো উন্নত, আরো উচ্চতর। কেন উচ্চতর? না, আমরা দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছি, আর মানব দেহটা, মানুষ হচ্ছে আধ্যাত্মিক প্রাণী, আধ্যাত্মিক প্রাণী। তো সেই জন্য আমাদের এই যে আহার, আমরা যে আহার যে ওটের যে আহার, সেটা আমাদের জন্য প্রিয় নয়, আমরা সেটা খেতে চাইব না। সেটা আমাদের জন্য একটা জঘন্য বস্তু হবে, খুব খারাপ বস্তু হবে। কারণ কেন না? আমরা ওটের চেয়ে উন্নত শরীর প্রাপ্ত হয়েছে, আমাদের আহারটাও ওটের চেয়ে উন্নত। তো যদি এই যে শূকর এবং ওট, এদের ইন্দ্রিয় তৃপ্তির বিষয়গুলো যদি এরা বিনা সংঘর্ষ ছাড়া যদি ওরা পেতে পারে, তাহলে আমরা মানুষ উন্নত জীব হয়ে আমরা কেন পাবো না? যদি শূকর এবং ওট, বিভিন্ন প্রাণী, আফ্রিকা মহাদেশের লক্ষ লক্ষ হাতি রয়েছে, এক একটা হাতির প্রতিদিনের খাবার হচ্ছে প্রায় কয়েক টন করে কলা গাছ খায় এরা। তো ওরা তো কলা গাছের চাষ করে না, হাতি নাকি? এক একটা হাতির বিঘা বিঘা জমি আছে, কলা গাছের বাগান আছে, নেই? এদের খাবারগুলো, ওরা কিন্তু খাবার পাচ্ছে, প্রতিদিন খাবার খাচ্ছে, এরা খাচ্ছে। তো এদের খাবারগুলো যদি প্রকৃতি বিনা সংঘর্ষ ছাড়া এরা পাচ্ছে, তাহলে আমরা কেন পাবো না? হ্যাঁ, আমরাও পাবো। আমরাও এই আমাদের যে চাহিদা, সেটা আমরা পাবো। কিন্তু আমাদের চাহিদার, আমাদের যে এই যে খাবার গ্রহণ করা বা
ওট এবং শুকরের মধ্যে বিনা সংঘর্ষে যে ওরা আহার পাচ্ছে, এই আহারের চাহিদা মেটাটা কিন্তু আমাদের চরম প্রাপ্তি নয়, এটা আমাদের জন্য চরম প্রাপ্তি নয়। কেউ যদি যেন শুকর এবং ওট তারা প্রত্যেকে যে ইন্দ্রিয় তৃপ্তি করে যাচ্ছে, প্রকৃতি তাদেরকে সেই সুবিধাটা প্রদান করছেন, প্রকৃতির মাধ্যমে তারা সেটা পাচ্ছে, তার জন্য তাদেরকে সে নিয়ে পরিশ্রম করতে হচ্ছে না। কিন্তু আমরা আমাদের আহার মেটানোর জন্য আমাদেরকে কত পরিশ্রম করতে হচ্ছে। যদি ওট এবং শুকর যদি বিনা পরিশ্রমে তাদের আহার পেয়ে থাকে, তাহলে আমরা কেন পরিশ্রম করব? আপনারা কেন পরিশ্রম করবেন? আহারের জন্য আপনারা কেন পরিশ্রম করবেন? তো প্রকৃতি প্রত্যেক জীব শরীরের আবশ্যকতা অনুযায়ী প্রকৃতি আমাদেরকে সেই ব্যবস্থা করবে। কেউ সেটা কি করবে? ব্যবস্থা করবে। এবং আমরা এমন যে তৃপ্তি আমরা পাচ্ছি, হ্যাঁ, যে তৃপ্তি ওট এবং শুকর ওরা সেই কাটা ঘাস আর বিষ থেকেই আনন্দ পাচ্ছে। প্রত্যেক জীবের এই ইন্দ্রিয় তৃপ্তির ব্যবস্থাগুলো প্রকৃতি প্রদান করে থাকে এবং তারাও কি করে আনন্দ আস্বাদন করতে পারে সেটা। তো যেরকম এই যে আহার বা সুখের আনন্দের যে বিষয়টা প্রকৃতি আমাদেরকে দিচ্ছে, হ্যাঁ, তো তেমনভাবে ব্যবস্থা করা হয়েছে দুঃখের ব্যবস্থাটা ওইভাবে করা হয়েছে বিনা পরিশ্রমে। আমরা কেউ কি চাই কারো জ্বর হোক? আপনারা চান দুঃখ হোক? জ্বর কেউ চাই? জ্বর হয়, হ্যাঁ, তো জ্বর হয় কেন? হ্যাঁ, জ্বর হয় কেন? আপনি তো চাচ্ছেন না দুঃখটা আপনি চাচ্ছেন না, তা আপনার কিন্তু তবু জ্বর হচ্ছে। এটার জন্য আপনি কোনো চেষ্টা করছেন জ্বর হওয়ার জন্য? হ্যাঁ, তবু আপনার জ্বর হচ্ছে। তো কে দিচ্ছে এই জ্বর? হ্যাঁ, প্রকৃতি দিচ্ছে। অথচ এই জ্বর দুঃখটা আপনি চাচ্ছেন না, কিন্তু প্রকৃতি আপনাকে দিচ্ছে। তো যেরকম দুঃখটা আমরা চাই না প্রকৃতির মাধ্যমে আমরা পাচ্ছি, ঠিক তদ্রূপ সুখটাও আমরা প্রকৃতির মাধ্যমে আমরা পাবো। পরিশ্রম করার প্রয়োজন নেই। হ্যাঁ, এখানে একটা বিষয় আছে, যদি আপনারা প্রশ্ন করতে পারেন এরকম, প্রভু ওট আর বিষটা এরা তো খাবার সন্ধানের জন্য এদেরকে তো পরিশ্রম করতে হয়, খাবারটা তো ওদের মুখে এনে দিচ্ছে না কেউ, প্রকৃতিকে ওদের মুখে এনে দিচ্ছে? হ্যাঁ, ওদেরকে তো কিছু কি করতে হয়? পরিশ্রম করতে হয়। তো যদি পুরোপুরিভাবে যদি আপনি প্রকৃতির উপর নির্ভরশীল হয়ে যান, কিন্তু আপনাকে পরিশ্রম করতেই হবে, কিন্তু আপনি যদি প্রকৃতির যিনি নিয়ন্ত্রক তার উপর নির্ভরশীল হন, তাহলে কি হবে? হ্যাঁ, তিনি প্রকৃতির মাধ্যমে আপনার কাছে সেটা কি করবে? হ্যাঁ, পৌঁছিয়ে দেবে। হ্যাঁ, ওটা পৌঁছাবে। তো সেই জন্য এখানে বলছে যে যদি কষ্ট প্রকৃতির মাধ্যমে আমরা না চাইতে আমরা পেয়ে থাকি, সুখও প্রকৃতির মাধ্যমে আমরা প্রাপ্ত হব। কি আপনারা বিশ্বাস করেন সেটা? কষ্ট আপনারা চান না, কিন্তু প্রকৃতির মাধ্যমে আপনারা পাচ্ছেন। আধ্যাত্মিক, আদিভৌতিক, আদিদৈবিক ক্লাসগুলো পাচ্ছি নাকি পাচ্ছি না সবাই? এগুলো কেউ চায় না, কিন্তু পাচ্ছেন। তো সুখটাও কিন্তু ওইভাবে পাওয়া যাবে। হ্যাঁ, সেই জন্য প্রহ্লাদ মহারাজ বলছেন, সুখম ইন্দ্রিয়কম দৈত্যা দেহ যোগেন দেহিনাম সর্বত্র লভ্যতে দৈবাত যথা দুঃখম অযত্নত। অযত্ন করার পরও, যত্ন না করে যদি যেরকম দুঃখ পাওয়া যাচ্ছে, ঠিক তদ্রূপ সেরকমভাবে সুখও পাওয়া যাবে। আপনি সুখও সেরকম পেতে পারবেন। হ্যাঁ, বুঝা যাচ্ছে? হ্যাঁ, তো এখন প্রশ্ন হতে পারে, যদি দুঃখ এবং সুখ দুটাই যদি প্রকৃতি প্রদান করে, তাহলে আমার জীবনের উদ্দেশ্যটা কি?
আপনাদের জীবনের উদ্দেশ্য কি? হ্যাঁ, প্রকৃতি মানুষ তো সুখের জন্য তো এত কিছু করে যাচ্ছে না, পরিশ্রম আদি যা কিছু করছে কার জন্য করছে? সুখের জন্য, সুখ পাওয়ার জন্য। যদি সুখ এবং দুঃখ, দুঃখ এবং সুখ দুটোও যদি প্রকৃতি থেকে বিনা প্রয়াসে পেয়ে যায়, তাহলে আমার জীবনের উদ্দেশ্য কি? আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ প্রকৃত সুখ পাচ্ছি না, প্রকৃত সুখ কি করতে হবে? আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে কি? হ্যাঁ, কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা, কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা। আমি বলছি, যদি আমরা যদি প্রকৃতির উপর যদি নির্ভরশীল হই, তবু আমাদের কি করতে হবে? পরিশ্রম করতে হবে, পরিশ্রম করতে হবে। কিন্তু আমরা যদি প্রকৃতির যিনি নিয়ন্ত্রক, হ্যাঁ, তার উপর যদি নির্ভরশীল হই সম্পূর্ণরূপে, তাহলে তিনি প্রকৃতির মাধ্যমে আমার কাছে সবকিছু পৌঁছিয়ে দেবেন, আমাকে পরিশ্রম করতে হবে না। হ্যাঁ, তো সেজন্য আমাদের কি উদ্দেশ্য কি? কৃষ্ণ ভাবনা অনুশীলন করা। তো অন্যান্য যে বস্তুগুলো রয়েছে, সেই বস্তুগুলা আমাদের জীবনের জন্য প্রয়োজন যত বস্তু রয়েছে, সেগুলো প্রকৃতি, ভগবান প্রকৃতির মাধ্যমে আমাদেরকে প্রদান করবেন। কিন্তু আমাদেরকে চেষ্টা করতে হবে একটা বিষয়, সেটা কি? কৃষ্ণ ভাবনা অমৃত অনুশীলন। ভগবান ভুক্তি, মুক্তি, সিদ্ধি সব দেবে, সব দেবে, কিন্তু একটা জিনিস দেবে না, সেটার জন্য আমাদের অনুশীলন করতে হবে। এটাই হচ্ছে আমাদের জীবনের উদ্দেশ্য। তো সেই জন্য যতদিন পর্যন্ত আমরা বেঁচে থাকব, আমাদের চেষ্টা করতে হবে, হ্যাঁ, এবং আমাদের যে শরীর আমরা পাচ্ছি, যে শরীর আমরা পাচ্ছি, সেই শরীরের মাধ্যমে, মানব শরীরের মাধ্যমে আমাদের কি করতে হবে? কৃষ্ণ ভাবনা অনুশীলন আমাদেরকে করে যেতে হবে। যদিও সমস্ত বস্তু ভগবান দিচ্ছেন, কিন্তু কৃষ্ণ ভাবনা অনুশীলনের জন্য আমাদেরকে কি করতে হবে? প্রয়াস করতে হবে। তা আচ্ছা, যদি আমরা কৃষ্ণ ভাবনা অনুশীলনের চেষ্টা না করি, হ্যাঁ, না করি, তাহলে কি হবে? হ্যাঁ, না করলে তাহলে যে ধরনের কর্ম করব আমরা, সেই ধরনের শরীর আমাদেরকে পেতে হবে। আমরা যদি কৃষ্ণ ভাবনা অনুশীলন না করি, চেষ্টা না করি, তো আমি তো কর্ম করব না, কর্ম তো করব, তো যে ধরনের কর্ম করব সেই ধরনের শরীর আমাদেরকে পেতেই হবে। হরে কৃষ্ণ, আমাদেরকে পেতেই হবে সেই ধরনের শরীর। আর সেই শরীর অনুযায়ী কি করতে হবে? আপনি কর্ম করবেন, ইন্দ্রিয় তৃপ্তি করবেন, ওই শুকর আর ওটের মতো। কিন্তু মানব শরীর যেহেতু আমরা পেয়েছি, মানব শরীরের উদ্দেশ্য কিন্তু ওট এবং শুকরের মতো নয়। আমাদের জীবনের উদ্দেশ্য, আমাদের লক্ষ্য আরো উচ্চতর, আরো উচ্চতর। সেই জন্য আমাদের কি করতে হবে? কৃষ্ণ অমৃত অনুশীলন করা আমাদের প্রত্যেকেরই মুখ্য কর্তব্য। শুধু কর্তব্য না, কি কর্তব্য? মুখ্য কর্তব্য। এটা আমাদের মুখ্য কর্তব্য। হ্যাঁ, তো সেই জন্য প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন, নেক্সট স্লাইড, নেক্সট 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 হ্যাঁ, তৎপ্রয়াসু ন কর্তব্য যত আয়ুর ব্যয় পরম ন তথা বিন্দতে ক্ষামম মুকুন্দ চরণং ভুজং। ইন্দ্রিয় সুখ ভোগ অথবা অর্থনৈতিক উন্নতি সাধনের মাধ্যমে জরাসুখ ভোগের প্রয়াস করা উচিত নয়, কারণ তার ফলে বাস্তবিক কোনো লাভ হয় না, পক্ষান্তরে কেবল সময় এবং শক্তির অপচয় হয়। মানুষের প্রয়াস যদি কৃষ্ণ ভক্তির দিকে পরিচালিত হয়, তাহলে নিঃসন্দেহে আত্ম উপলব্ধির চিন্ময় স্তর প্রাপ্ত হওয়া যায়। অর্থনৈতিক উন্নতির সাথে যুক্ত হওয়ার ফলে কোনো লাভ হয় না। তো এই যে অর্থনৈতিক ইন্দ্রিয় সুখ ভোগ,
ইন্দ্রিয় সুখ ভোগ এবং অর্থনৈতিক উন্নতির জন্য আমরা কি করে যাচ্ছি, আমাদের সময়টাকে ব্যয় করে যাচ্ছি। এখানে বলছে তৎপ্রয়াসু ন কর্তব্য, যত আয়ু ব্যয় পরম। আপনাকে যে আয়ু দেওয়া হয়েছে, আপনি যে মানব শরীরে যে আয়ুটা পেয়েছেন, এই আয়ুটা শুধুমাত্র এই অর্থনৈতিক উন্নতি এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য ব্যয় করা উচিত নয়, প্রহ্লাদ মহারাজ বলছেন। তো কি করতে হবে, মানুষের প্রয়াস যদি কৃষ্ণ ভক্তির দিকে প্রচালিত হয়, তথা বিন্দতে ক্ষেমম মুকুন্দ চরণম্বুজম, মানুষের প্রয়াস যদি কৃষ্ণ ভক্তির দিকে প্রচলিত হয়, তাহলে নিঃসন্দেহে আত্মা উপলব্ধির চিন্ময় স্তর প্রাপ্ত হওয়া যায়। কিন্তু অর্থনৈতিক উন্নতি সাধনে যুক্ত হওয়ার ফলে কোনো লাভ হয় না। কারণ পশু পাখি যারা জীবজন্তু রয়েছে, তাদের কিন্তু এরকম চেম্বার্স কমার্স নেই না, চেম্বার কমার্স আছে, তাদের অর্থনৈতিক বিভাগ আছে, তাদের অর্থনৈতিক বিভাগ নেই। তারা মিটিং করে না, তারা দাবি করে না অন্ন চাই, বস্ত্র চাই, বাঁচার মতো বাঁচতে চাই। তারা বলে স্লোগান, রাস্তার মধ্যে অন্বেষণ করে না, তারা করে না। তারা দিব্যি কিন্তু তাদের জীবন অতিবাহিত করে যাচ্ছে। তাদের তো জাগতিক মানুষ এত পরিশ্রম করে যাচ্ছে কি জন্য, অর্থনৈতিক উন্নতি করার জন্য। তো এখানে প্রহ্লাদ মহারাজ বলছে, যদি কেউ ভগবানের চরণে আত্মসমর্পণ করবে, কৃষ্ণ ভক্তি অনুশীলন করবে, তাহলে সেই সমস্ত তার জীবনে যত চাহিদা রয়েছে সেগুলা ভগবান কি করবেন, প্রদান করবেন। তার উদাহরণ হচ্ছে শিল প্রভুপাদ, ইস্কন। আমি একটা ঘটনা বলি। শিল প্রভুপাদ যখন আমেরিকাতে ছিলেন, উনি প্রচার করেছেন, অনেকগুলো কেন্দ্র তৈরি হয়েছে, এক একটা কেন্দ্র প্রায় অনেক উন্নত হয়ে গিয়েছে। তা একবার তিনি এরকম প্রবচন দিচ্ছেন, ওখানে যারা ভক্তরা ছিল, অভক্তরা ছিল। তো পাঠ হয়ে গেছে, পাঠ হওয়ার পরে প্রশ্ন উত্তর পর্ব। তো প্রশ্ন উত্তর পর্বের মধ্যে মানে এক মাতাজি, এক মানে বাহিরের আর কি মাতাজি, উনি দাঁড়িয়ে প্রভাতকে বলছে, প্রভাত, আমি দেখতেছি আপনারা এখানে কেন্দ্র স্থাপন করছেন, 1 বছরও হয়নি, কিন্তু আপনাদের 2-4টার মতো বড় আপনাদের গাড়ি রয়েছে, গাড়ি হয়ে গেছে। আপনাদের ভক্তরা কত সুন্দর করে তারা জীবনযাপন করতেছে, অনেকটুকু বিলাসিতাময় জীবনযাপন। আপনারা দেখি আপনারা কোনো চাকরি বাকরিও করেন না, তা আপনাদের এত কিছু হচ্ছে কি করে? আপনাদের এগুলো দেখে আমার হিংসা হয়। মাতাজি বলছেন, আপনাদের এত কিছু দেখে আমার কি হয়, হিংসা হয়। তো ওনার এই প্রশ্নে প্রভুপাদ কিছুক্ষণ চুপ করে রয়েছেন। চুপ করে দেখে প্রভুপাদ বলছেন, আপনিও আমাদের এই সংস্থায় অংশগ্রহণ করুন। তো এইটা জাগতিক মানুষ কত পরিশ্রম করতেছে তাদের অর্থনৈতিক উন্নতি করার জন্য, কিন্তু ভক্তদের সেরকম নেই। কারণ তারা ভগবানের চরণে আত্মসমর্পিত, ভগবান তাদের পর্যাপ্ত পরিমাণ কি দিচ্ছেন, সাপ্লাই দিচ্ছেন। তো সেদিন বলছে জড়জাগতিক সুখ এবং বুদ্ধি লাভ করার জন্য আমাদের ইন্দ্রিয়গুলোকে কি করা যায় না, ইন্দ্রিয় তৃপ্তি প্রবৃত্তি, আমাদের যে জড়জাগতিক সুখ ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য আমাদের বুদ্ধিকে কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। এটা বুদ্ধিকে অপব্যবহার করা। জড়জাগতিক এবং ইন্দ্রিয় তৃপ্তি সুখ এবং ইন্দ্রিয় তৃপ্তি পাওয়ার জন্য বুদ্ধিকে ব্যবহার করাটা হচ্ছে, এটা হচ্ছে অপব্যবহার। তো এটার জন্য ওটা আমাদের কি করতে হবে, আমাদের বুদ্ধিকে কি করতে হবে, পারমার্থিক উন্নতি লাভ করার জন্য প্রয়াস করতে হবে। ওই বুদ্ধি দিয়ে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করতে হবে ওই বুদ্ধি দিয়ে। কেন করতে হবে, দুর্লভ মনুষ্য জন্ম। কারণ মনুষ্য জন্ম হচ্ছে দুর্লভ। একবার হাত ছাড়া হয়ে গেলে
আর পাওয়া যাবে কিনা সন্দেহ আছে। তো যদিও প্রহ্লাদ মহারাজ বলছেন যে মানব দুর্লভ মনুষ্য জন্ম তৎ অপি অধ্রুবম অর্থধম। হ্যাঁ, অধ্রুবম, ধ্রুবম মানে কি? ধ্রুব মানে সত্য, নিত্য বস্তু, কিন্তু অধ্রুবম মানে অনিত্য। শরীরটা অনিত্য, শরীরটা অনিত্য, কিন্তু শরীরটা অনিত্য হলেও এটা মূল্যবান। দুর্লভম মনুষ্য জন্ম, যদিও শরীরটা অনিত্য কিন্তু এটা কি মূল্যবান। কেন মূল্যবান? হ্যাঁ, কারণ এই শরীর দিয়ে আমি কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হতে পারব। কিন্তু ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য অন্যান্য শরীরও করা যাবে, কিন্তু অন্যান্য শরীর কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত করা যাবে না। অন্যান্য শরীর দিয়ে কৃষ্ণ ভাবনামৃত অনুশীলন করা যাবে না, একমাত্র মানব শরীর দিয়েই করা যাবে। সেজন্য এই মনুষ্য শরীরের যে জীব, তার বুদ্ধি, তার চেতনা এই জন্য উন্নত, এবং মানুষকে সেজন্য উন্নততর বুদ্ধি প্রাপ্ত হতে হয়। তো আমরা উন্নত চেতনা, উন্নত বুদ্ধি আমরা পেয়েছি, প্রাপ্ত হয়েছি। সেজন্য আমাদের আনন্দটা কেমন হওয়া উচিত? শুকরের আর ওটের মতো। আমাদের আনন্দটা কেমন হবে? আমাদের আনন্দটা উচ্চতর হবে। সেজন্য আমাদের প্রয়াস করতে হবে। হ্যাঁ, সেজন্য আমাদের প্রয়াস করতে হবে। আর সেই উচ্চতর আনন্দটা কি? সেটা হচ্ছে আধ্যাত্মিক আনন্দ। উচ্চতর আনন্দটা কি? আধ্যাত্মিক আনন্দ। তো এই আধ্যাত্মিক আনন্দ বা উচ্চতর আনন্দ কিভাবে লাভ করা যাবে, পাওয়া যাবে কিসে? হ্যাঁ, ভগবানের সেবায় সর্বোত্তভাবে নিমগ্ন হওয়ার মাধ্যমে। ভগবানের সেবায় সর্বোত্তভাবে নিমগ্ন হওয়ার মাধ্যমে যদি কেউ সর্বোত্তভাবে ভগবানের সেবায় নিমগ্ন হয়, তখন সে কি পেতে পারে? আধ্যাত্মিক আনন্দ সে পেতে পারে। সেজন্য আমাদের, যেহেতু আমরা মানব শরীর পেয়েছি, আমাদের ভগবানের সেবায় নিমগ্ন থাকা উচিত। কেন না? আমরা উচ্চতর আনন্দ পেতে চাই তো নাকি? হ্যাঁ, আমরা উচ্চতর আনন্দ পেতে চাই। সেজন্য আমাদের ভগবানের সেই পাদপদ্মে নিজেকে কি করতে হবে? হ্যাঁ, সমর্পণ করতে হবে, নিজেকে নিয়োগ করতে হবে ভগবানের পাদপদ্মে। কেন না? ভগবান আমাদের উচ্চতর আনন্দ প্রদান করবেন এবং এই জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করবেন। তো ওনার সেবায় যদি আমরা যুক্ত না হই, তাহলে উনি কি আমাকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করবে? কখনো করবে না, কখনো করবে না। যেমন জেলখানার যে কয়েদি, হ্যাঁ, জেলখানার কয়েদি, সেখানে যদি কারা কর্মকর্তার সাথে যদি ভালো সম্বন্ধ রাখে, সে যদি নিয়ম কানুনগুলো ঠিকভাবে পালন করে, তাহলে সে তাড়াতাড়ি কি হয়ে যাবে? জেলখানা থেকে ছাড়া পেয়ে যাবে। হ্যাঁ, ছাড়া পেয়ে যাবে। তা আমরা যদি আমাদের মানব শরীর দিয়ে ভগবানের পাদপদ্মে যদি নিজেকে নিযুক্ত করি, তার সেবায় যদি যুক্ত হই, তাহলে ভগবান আমাদেরকে এই জগতে থাকা অবস্থায় উচ্চতর আনন্দ প্রদান করবে এবং এই জড়জগৎ থেকে আমাদেরকে উদ্ধার করবেন। কারণ ওনার সেই ক্ষমতা কি আছে? ওনার সেই ক্ষমতা আছে। এই জড়জগৎ থেকে উদ্ধার করার ক্ষমতা উনি সক্ষম করতে। আচ্ছা, প্রশ্ন হতে পারে এরকম প্রশ্ন যে এই জীবনেই কি আমাদেরকে এই ভোগবিলাসকে ত্যাগ করতে হবে? আমরা কি এই জীবনে কি কোনো আর ভোগবিলাস ভোগ করতে পারবো না? না, আগামী জন্মে না হয় কি করব? নিজের জীবনকে উৎসর্গ করব আর কি। এরকম প্রশ্ন হতে পারে না? যদি আপনি ভগবানের সেবায় নিজেকে সর্বোত্তভাবে যদি নিয়োগ করে দেন, তা আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে কি এই ভোগবিলাস সব কিছু কি করে দিতে হবে? ত্যাগ করে দিতে হবে? হ্যাঁ,
অথবা এই জন্মে না হয় ভোগ করি, আগামী জন্মে না হয় কি করি, এই ভগবানের কাছে নিজেকে উৎসর্গ করবো আর কি। তো প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন যে বর্তমানে আমরা কোথায় আছি? এই জড় জগতের বন্ধনে আমরা আবদ্ধ। আমরা এই জড় শরীরে কি রয়েছি? আবদ্ধ রয়েছি। কিন্তু কয়েক বছর পরে কিন্তু কত বছর বা কতদিন আমাদেরকে এই শরীরে আবদ্ধ থাকতে হবে? কখন আমরা এই শরীরকে ত্যাগ করব? আমরা কেউ কি জানি? আমরা এই শরীরে আবদ্ধ রয়েছি, আমরা কি জানি এই শরীর থেকে কখন মুক্ত হব, কখন এই শরীর আমরা ত্যাগ করব? কিন্তু প্রহ্লাদ মহারাজ তিনি জানতেন। প্রহ্লাদ মহারাজ না, পরীক্ষিত মহারাজ। পরীক্ষিত মহারাজ তিনি জানতেন। উনি জানতেন যে ওনার 7 দিন সময় রয়েছে, 7 দিনের পরে তুমি কি করবে? দেহ ত্যাগ তোমাকে করতে হবে। পরীক্ষিত মহারাজ জানতেন। কিন্তু আমরা কি জানি কখন আমি এই শরীর ত্যাগ করব, এই বদ্ধ দশা থেকে মুক্ত হব? তো এই যে শরীরটা পেয়েছি, এই শরীরটা আমরা পেয়েছি পূর্ববর্তী কর্ম অনুসারে, পূর্বের কর্ম অনুসারে আমরা শরীরটা পেয়েছি। কিন্তু এই শরীর ত্যাগের পরে আমরা কোন শরীর পাবো সেটা কি আমরা কেউ জানি? এবং আগামী যে শরীরটা পাবো সেটা কি আমি আমার ইচ্ছা মতো পেতে পারবো? কিন্তু আমি যে ধরনের কর্ম করব সে অনুসারে আমি একটা শরীর প্রাপ্ত হব। আমি যদি দেবতাদের মতো কর্ম করি, হরে কৃষ্ণ, আমরা যদি দেবতাদের মতো কর্ম করি তাহলে দেবতাদের শরীরে প্রাপ্ত হতে পারবো। আর যদি ভগবানের সেবা করি তাহলে ভগবানের ধামে ফিরে যেতে পারবো। তো সেটা আমাদের কর্মের উপর নির্ভর করছে। আমরা যেরকম কর্ম করব সেটা সেটার উপর নির্ভর করছে। তো সেই জন্য ভাগ্য কি আমাদের উপরে রয়েছে? আমাদের হাতে ভাগ্য আমাদের উপরে। কর্ম আমরা করব, কিন্তু ফল দেবে কে? ভগবান। তো ভাগ্য আমাদের হাতে নয়। ভগবান বলছেন কর্মনা বাদি কারস্তে মা বলছু কদাচন। তুমি কর্ম করো কিন্তু ফলের চিন্তা করো না। সেজন্য ভাগ্য রয়েছে প্রকৃতির হাতে, কিন্তু আমাদের কি করে দিতে হবে? সঠিক কর্ম করে যেতে হবে। প্রকৃতির হাতে এই ভাগ্য রয়েছে। সেজন্য আমাদের এটা চিন্তা করা বা এটা কল্পনা করা, এটা স্বপ্ন দেখা উচিত না যে পরবর্তী জন্মে আমি কি শরীর পাবো। এটা নিয়ে আপনি চিন্তা করে আপনি বসে থাকলে হবে না। পরবর্তী জন্মে আমি কি শরীর পেতে পারি, পরবর্তী জন্মে আমি কি শরীর পেতে পারি, এটা আপনি কল্পনা করতে পারেন না। আপনি কল্পনা করতে পারেন না, সেটা কল্পনা করা উচিত না। পরবর্তী জন্মে আপনি কি শরীর পাবেন সেটা আপনি চিন্তা করে বসে থাকলে হবে না। আমাকে বর্তমান চিন্তা করতে হবে। তো বর্তমানে আমি যে মানব শরীর পেয়েছি, এই মানব শরীরের মাধ্যমে আমি যদি আধ্যাত্মিক অনুশীলন করি, কৃষ্ণ ভাবনাকে আমি বিকশিত করি, তাহলে কি হবে? আমি আবার আরেকটি উন্নত শরীর কি লাভ করতে পারবো, যেটার মধ্যে আমি ভগবানের কাছে ফিরে যেতে পারবো। তো সেই জন্য আমাদের এই শরীর দিয়ে দেহের ইন্দ্রিয় তৃপ্তি করা এবং সুখ লাভ করার প্রয়াস না করে আমাদের কি করতে হবে? নিজেদেরকে কৃষ্ণ ভাবনা অমৃতের সাথে নিজেকে সর্বোত্তভাবে নিযুক্ত করতে হবে এবং আমাদের আধ্যাত্মিক জীবন যাতে অগ্রগতি হয় সেটার প্রয়াস আমাদের করতেই হবে, প্রয়াস করতে হবে আমাদের। তো এখন প্রশ্ন হতে পারে, কতদিন করতে হবে প্রয়াস? কতদিন করতে হবে? কতদিন করতে হবে? কতদিন করতে হবে আধ্যাত্মিক উন্নতির প্রয়াস? যতদিন পর্যন্ত
এই শরীর কাজ করবে ততদিন, যতদিন পর্যন্ত এই শরীরটা কাজ করবে ততদিন। আমি জানি না বা আপনারা জানেন না যে এই শরীর কখন কাজ বন্ধ করে দেবে। কেউ জানি আমরা? আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না। হয়তো কিছুক্ষণ বাদে হতেও পারে, হয়তো রাস্তায় বেরিয়ে গেছেন, যে কোনো সময় আপনি দুর্ঘটনার শিকার হতে পারে। তো সেজন্য সব সময় আমাদের কি থাকতে হবে? প্রস্তুত থাকতে হবে। কি জন্য প্রস্তুত থাকতে হবে? মৃত্যুর জন্য। পরীক্ষিত মহারাজ তিনি প্রস্তুতি নিয়েছিলেন তো না? কারণ উনি জানতেন ওনার 7 দিন সময় আছে। কিন্তু আমরা কি জানি কতদিন সময় আছে? তো ওনার থেকে প্রস্তুতি কাদের বেশি নিতে হবে? আমাদের নিতে হবে। কারণ আমরা জানি না কখন আমার মৃত্যু হবে। আমরা কেউ জানি না যে কখন আমাদের মৃত্যু হবে। তো আমরা কি বলতে পারি না সবার মৃত্যু হবে, আমার মৃত্যু হবে না? হ্যাঁ, ওদের মৃত্যু হবে, আমার মৃত্যু হবে না। হ্যাঁ, সেটা কি ঠিক? আমরা দেখতে পাচ্ছি যে আমাদের পরিবারের আমার দাদুর দাদু এরা মারা গিয়েছে। হ্যাঁ, আত্মীয় স্বজনরা মারা যাচ্ছে, আমাদের পরবর্তী জেনারেশন মারা যাবে, আমাকেও মৃত্যুবরণ করতে হবে। তো সেজন্য যতক্ষণ পর্যন্ত এই মানব শরীর রয়েছে, বুদ্ধি আছে, তত সময় পর্যন্ত আমাদের কৃষ্ণ ভাবনা অমৃতে যুক্ত থাকতে হবে। ততদিন পর্যন্ত আমাদের যুক্ত থাকতে হবে। এটাই হচ্ছে প্রহ্লাদ মহারাজের চরম উপদেশ। আপনার মানব জীবনের যতদিন পর্যন্ত আপনার এই শরীর রয়েছে, ততদিন পর্যন্ত আপনাকে কৃষ্ণ ভাবনার সাথে কি থাকতে হবে? যুক্ত থাকতে হবে। আমরা এই শ্লোকটা পড়ি, কি বলছেন? তত যতে তো কুশল ক্ষেময়া ভবমাশ্রিত শরীরম পৌরুষম যাবৎ না বিদ্যত পুষ্কলম। অনুবাদ করুন একজন। যেহেতু আমি জানি না আমার শরীর কখন কাজ বন্ধ করে দেবে, আমরা জানি না। আপনারা জানেন? আমরা কেউ জানি না। তো সেজন্য শীঘ্রই, যত তাড়াতাড়ি সম্ভব, শীঘ্রই আমাদের কৃষ্ণ ভাবনা অমৃতের সাথে নিজেকে যুক্ত করা এবং সেই অনুযায়ী কার্য সম্পাদন করা, এটা আমাদের কর্তব্য। প্রশ্ন হতে পারে এরকম, যদি আমি খুব শীঘ্রই যদি কৃষ্ণ ভাবনে নিযুক্ত হই, তাহলে আমার যে আমি জীবিকা নির্বাহ কিভাবে করব? যদি আমি কৃষ্ণ ভাবনামৃতে যুক্ত হয়ে যাই, ভগবানের সম্পূর্ণরূপে সমর্পিত হয়ে যায়, আমার জীবিকা নির্বাহ কি হবে? এর ব্যবস্থা কি হবে জীবিকা নির্বাহের? অনেকে বলে না, যে শুধু কৃষ্ণ কৃষ্ণ করলে হবে, কৃষ্ণ কি তোমাকে এনে খাওয়াবে, বলে না? তো যদি কুকুর বিড়াল এরা যদি ভোজন করতে পারে, এরা যদি এদের আহার পেতে পারে, তাহলে আমরা কেন পাবো না? আমরা কেন পাবো না? প্রকৃতি যদি সমস্ত পশুদের, সমস্ত জীবদের আহার যদি ব্যবস্থা করে দিতে পারে, আমরা মানুষ শরীর পেয়ে আমাদের আহার কেন প্রকৃতি ব্যবস্থা করে দেবে না? তাহলে কি ভগবান কি খুব নিষ্ঠুর? উনি কি অকৃতজ্ঞ? ভগবান কৃতজ্ঞ, তিনি অত্যন্ত কৃতজ্ঞ। সেজন্য ভগবদ্গীতায়
ভগবান বলছেন কি, সম অহম সর্বভূতেষু ন মে দেশোস্তি ন প্রিয় যে ভজন্তি তু মাম ভক্তা মই তে তেষু চপি অহম। সম অহম সর্বভূতেষু, আমি সমস্ত জীবের প্রতি সমদর্শী, কারো প্রতি ঈর্ষাপরায়ণ নই। কিন্তু যে আমার প্রতি কে, যে কৃষ্ণ ভাবনাময় যুক্ত থাকেন, যে ভজন্তে তুমাম ভক্ত, যে আমাকে আমার ভজনা করেন, যিনি কৃষ্ণ ভাবনাময়ে যুক্ত থাকেন, আমি তার প্রতি বিশেষ যত্ন করাই। যেরকম ছোট বালক শিশুরা পিতামাতার প্রতি খুব কি থাকে, নির্ভরশীল থাকে, তাই না? পিতামাতার প্রতি খুব নির্ভরশীল থাকে, আর পিতামাতা ওই ছোট বালকের প্রতি বিশেষ কি করেন, নজর দেন। কেন না, সে সবসময় চিৎকার করে, মা 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 করে কি করে, চিৎকার করে, আর মাও তার প্রতি কি বিশেষ মনোযোগ রাখেন, এবং মাও বলে যে এই তোর কি লাগবে, কি প্রয়োজন বল। তখন মা তা কি করেন, তার চাহিদা পূরণ করেন। তো যদি এই যে পশু পাখি ৮৬ লক্ষ জীব প্রজাতি যারা রয়েছে, তাদের ভরণ পোষণ, তাদের খাদ্য, এই সমস্ত কিছু যদি ভগবান প্রদান করেন, তাহলে আমাদের খাবার কেন ভগবান প্রদান করবে না? সেজন্য আমাদের কি করতে হবে, আমাদের সর্বোত্তভাবে ভগবানের কাছে আত্মসমর্পণ করতে হবে। সর্বোত্তভাবে ওনার কাছে আত্মসমর্পণ করতে হবে। কারণ ভগবান বলছেন, যে ভজন্তি তুমাম ভক্তা মই তে তেষু চপি অহম, যে সর্বোত্তভাবে কৃষ্ণ ভাবনাময়ে যুক্ত রয়েছেন, তার প্রতি আমি বিশেষ যত্নশীল। সেজন্য এটাই হচ্ছে আমাদের আত্মসমর্পণের লক্ষণ, আমরা ওনার প্রতি আত্মসমর্পিত হচ্ছে কিনা। তা আবার এটা চিন্তা করা হবে না, ও ঠিক আছে ভগবান তাহলে তো সব কিছু দিচ্ছে, এখন আমি ঘুমাই। ভগবান যেহেতু আমি ভগবানের আত্মসমর্পণ হয়েছি, ভগবানের কাছে আত্মসমর্পিত হয়েছি, এখন ভগবান সব কিছু দিচ্ছে, এখন আমি কি করব, আমি ঘুমাবো। না, ঘুমালে হবে না, আমাদের কি করতে হবে, কাজ করতে হবে, আমাদের কাজ করে যেতে হবে। তবে আমরা যে কাজ করব সেটা কিভাবে করব, ভরণ পোষণের উদ্বেগ উৎকণ্ঠা থেকে মুক্ত হয়ে আমাদের কাজ করতে হবে। যে আমি এটা করলে কিছু পাবো, এটা না করলে কিছু পাবো না, অর্থ পাবো, টাকা এই পাবো সেই পাবো, এই যে একটা উদ্বেগ, একটা যে উৎকণ্ঠার চিন্তা নিয়ে করি না, সেরকম নয়। ভক্তরা সেই চিন্তা নিয়ে কাজ করে না, সেজন্য তাদেরকে ভগবান সবকিছু কি করেন, প্রদান করেন। আমরা কাজ করব, কিন্তু কোনো রকম ভরণ পোষণের চিন্তা উদ্বেগ না নিয়ে, দুশ্চিন্তা না করে। না, এইটা আমরা যদি ভরণ পোষণের চিন্তা করে যদি কাজ করি, না ঠিক আছে আপনি আমার ভরণ পোষণ করাচ্ছেন, সেজন্য আমি আপনার সেবা করছি, এটা কি হয়ে যাবে, গিভ এন্ড টেক হয়ে যাবে। এটা ভগবানের কাছে আত্মসমর্পণ করব এই জন্য কি না, আপনি আমাদেরকে ভরণ পোষণ দেবেন, সেই জন্য এই মনোভাব না। ভগবানের সেবা করব, কাজ করব, কিন্তু কোনো রকম ভরণ পোষণের দুশ্চিন্তা না রেখে। সেজন্য ভগবান যে আমাদেরকে সর্বোত্তভাবে লালন পালন করবেন, এটা পূর্ণরূপে বিশ্বাস স্থাপন করে আমাদেরকে সম্পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃতে কি থাকতে হবে, যুক্ত হতে হবে। ভগবান তিনি সর্বোত্তভাবে লালন পালন করেন। একটা গল্প আছে না, এই গীতা পাঠী ব্রাহ্মণ, তিনি যে ভিক্ষা করতে গিয়েছেন, সারাদিন ভিক্ষা করে কিছু পায়নি, কিন্তু ওনার ঘরে দুইটা ছেলে এসে কি করে দিয়েছে, এই বড় বড় মাথার ঝাঁকা নিয়ে ওনার খাবার দিয়ে গেছে। গীতা পান্ডা কাহিনী জানেন তো না? সেটা ভগবত গীতায় ভগবান বলছেন, অনন্য চিন্তায়ন্ত
যে জনা পূজ্য পার্শ্বতে তেষাম নিত্য অভিযুক্ত নাম যুবক সমম বহাম্যহ। আপনি যদি ভগবানের কাছে সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করেন, ভগবান আপনার জন্য যা প্রয়োজন সবকিছু সংরক্ষণ করবে এবং ভবিষ্যতে যা কিছু লাগবেও সেগুলো তিনি সংরক্ষণ করবেন এবং আপনাকে প্রদান করবেন। তো সেজন্য আমাদেরকে কি করতে হবে? ভরণ পোষণের চিন্তা বাদ দিয়ে সর্বোত্তভাবে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। ভগবানের সেবার বিনিময়ে ভরণ পোষণের চিন্তা করা যাবে না। আত্মসমর্পণ করব, আবার যদি ভরণ পোষণের চিন্তা করি তাহলে সেটা আত্মসমর্পণ নয়। যখন আপনার পিছনে যখন কোনো ডাকাত যদি পিস্তল ধরে, আপনি কি করেন? সাথে সাথে দুই হাত তুলে দেন না? সারেন্ডার করতে হবে, আপনাকে সারেন্ডার করতে হবে। হ্যাঁ, আপনাকে সারেন্ডার করতে হবে। এখন আমরা দেখব যে আমাদের মানব শরীর, এতক্ষণ তো আমরা আমাদের মানব শরীরের গুরুত্ব বুঝতে পারছেন তো নাকি? কেন আমাদের ভগবানের চরণে আত্মসমর্পণ করতে হবে। কিন্তু এই মানব শরীরের গুরুত্ব আরো আমরা উপলব্ধি করতে পারবো। প্রহ্লাদ মহারাজ তিনি আমাদের শরীরের আয়ুষ্কাল, যে আয়ুষ্কাল, সেই আয়ুষ্কালের তিনি কি বর্ণনা দিয়েছেন। প্রহ্লাদ মহারাজ বলছেন, পুংস বর্ষ শতম হি আয়ু তদ অর্ধম চ অর্জিতম আত্মনা নিষ্ফলম যদোষো রাত্রম শ্বেতে অন্ধম প্রাপিত তম। একজন অনুবাদ করুন। মানুষের আয়ু বড় 100 বছর, কিন্তু যে ব্যক্তি অর্ধেন্দ্রিয় তার সেই 100 বছরের অর্ধেক সময় অনর্থক অতিবাহিত হয়। কারণ অজ্ঞান অন্ধকারে আচ্ছন্ন হয়ে রাত্রিবেলা সে 12 ঘন্টা ঘুমিয়ে থাকে। অতএব এই প্রকার ব্যক্তির আয়ুষ্কাল মাত্র 50 বছর। কত বছর হয়ে যাবে? 50 বছর। আপনি যদি রাত্রিবেলায় এই 12 ঘন্টা ঘুম, রাতের বেলায় ঘুম আর হয় কি ইন্দ্রিয় তৃপ্তি, ঘুম আর ইন্দ্রিয় তৃপ্তি, এটার মাধ্যমে তার 12 ঘন্টা কেটে যায়। এই ধরনের ব্যক্তি আর দিনের বেলায় কি করবে? দিনের বেলায় অর্থের সন্ধান, কোথায় অর্থ আছে, কোথায় অর্থ আছে, কোথায় অর্থ আছে, ভিডিওটা অর্থের চিন্তা করবে, শুধু অর্থ কোথায় আছে, অর্থ কেন, ধন কেন, না সেই আত্মীয় স্বজন, এই সেই অর্থ পূজা। যখন সে পর্যাপ্ত পরিমাণ অর্থ প্রাপ্ত হয় তখন সে কি চিন্তা করবে? সে চিন্তা করবে যে না, এই অর্থ এখন আমার স্ত্রী পুত্রদের জন্য আমি ব্যয় করব। দেখুন, আরেকবার বুঝা গিয়েছে? অর্থর চিন্তা করতে করতে আর রাতের বেলায় 12 ঘন্টা ঘুম আর ইন্দ্রিয় তৃপ্তি করতে করতে তার জীবন পুরো কি হয়ে যাচ্ছে। তো এরকম 100 বছর হলো তার আয়ুষ্কাল। কত বছর? 50 বছর। আমাদের এই কলিযুগের আয়ুষ্কাল হচ্ছে 100 বছর। সত্যগুণের প্রভাবে মানুষের আয়ুষ্কাল কত ছিল? 1 লক্ষ বছর। ত্রেতা যুগে 10,000 বছর, দ্বাপর যুগে 1000 বছর, আর এই কলিযুগে 100 বছর। কিন্তু যত কলিযুগ যত অগ্রসর হবে তত মানুষের আয়ুষ্কাল কি থাকবে? কমতে থাকবে।
আমরা চাচ্ছি অনেক উপভোগ করতে, না ইন্দ্রিয় তৃপ্তি করতে। আমরা আধুনিক যুগকে কি বলি? আমরা বলি আমাদের আধুনিক যুগ, হ্যাঁ, কত উন্নত হয়েছে, কত উন্নত হয়েছে। আর আমরা উন্নত উন্নত প্রযুক্তি তৈরি করে যাচ্ছি না। আধুনিক যুগ আমাদের উন্নতি প্রযুক্তির মাধ্যমে কি করে দিয়েছে? আমাদের সময়টাকে কি করে দিয়েছে? বাঁচিয়ে দিয়েছে না? উন্নতি প্রযুক্তির মধ্যে আগে এখান থেকে যদি আমি যদি ঢাকা যেতে চাইতাম, মানে 100-200 বছর আগে, মানে হেঁটে হেঁটে যেত, তার কয়েকদিন লেগে যাবে। তা এখন তো 7-8 ঘন্টায়। আর বাতাসে গেলে 45 মিনিট, 40 মিনিট, 45 মিনিট। তো প্রযুক্তি যে এত সময় বাড়িয়ে দিয়েছে, সময় আমাদেরকে বাঁচিয়ে দিয়েছে। এখন এই সময়গুলো আমরা কি কাজে লাগাচ্ছি? এখন বাঁচিয়ে দেওয়া সময়টা কি কাজে ব্যবহার করছে? হ্যাঁ, হ্যাঁ, ইন্দ্রিয় তৃপ্তি, মোবাইল ফোন। প্রযুক্তি সময় বাঁচিয়ে দিয়েছে, কিন্তু সেই সময়টাকে ব্যবহার করছে কিসে? মোবাইল ফোন আর ইন্দ্রিয় তৃপ্তিতে। হ্যাঁ, তো সেজন্য আমরা বলছি আধুনিক সভ্যতা কত উন্নত হয়ে গিয়েছে। আমরা ইন্দ্রিয় তৃপ্তি করতে চাচ্ছি, এত প্রয়াস করতেছি, কিন্তু আমাদের আয়ুটা কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে। প্রয়াস করতেছি ইন্দ্রিয় তৃপ্তি করার জন্য, কিন্তু এদিকে আয়ু কি হয়ে যাচ্ছে? কমে যাচ্ছে, আয়ু কমে যাচ্ছে। অথচ আবার বলতেছে কি? আধুনিক সভ্যতা। হ্যাঁ, কিন্তু 100 বছর আয়ুষ্কাল পেয়ে আপনি কি করবেন যদি আপনি আধ্যাত্মিক অনুশীলন না করেন? হ্যাঁ, কুকুর বিড়ালের মতো বেঁচে থেকে 100 বছর আয়ুষ্কাল বেঁচে থেকে লাভ কি হবে? তো 100 বছর আয়ুষ্কাল তখনই আপনার জন্য প্রযোজ্য যদি আপনি আধ্যাত্মিক অনুশীলন করেন, আপনি আপনার জীবনের মূল্য বুঝতে পারেন। হ্যাঁ, তাহলে আপনি 100 বছর আয়ুষ্কাল বেঁচে থাকতে পারেন। তাহলে আগের শ্লোকে 12 ঘন্টা ঘুম, ইন্দ্রিয় তৃপ্তি, আর এই অর্থ নিয়ে, অর্থর জন্য মানে তার 50 বছর, 100 থেকে 50 বছর শেষ। তারপর বলছে দেখেন, মুগ্ধস্য বাল্য কিশোরে বিরত জাতি বিংশতি জরায়া প্রস্থ দেহস্য জাতকল্পস্য বিংশতি। মুগ্ধস্য বাল্য কিশোরে, বাল্যকাল, বাল্যকাল হচ্ছে 1 থেকে 10 বছর। হ্যাঁ, তো এই 10 বছর মানে মোহগ্রস্ত অবস্থায় আমাদের কি হয়ে যায়? কেটে যায়, মোহগ্রস্ত অবস্থায়। তারপর কিশোরে, কিশোরে আবার 10 বছর খেলাধুলাতে কিসে মগ্ন হয়? হ্যাঁ, খেলাধুলায় মগ্ন হয়। কিশোরে চলে যায় আবার 10 বছর। কয় বছর গেল? 20 বছর গেল এদিকে। জরায়গ্রস্ত দেহস্য জাতি কল্পস্য বিংশতি। যখন বৃদ্ধ হয়ে যায়, জরাগ্রস্ত হয়, রোগাগ্রস্ত হয় শরীর, যখন আর কোনো কিছু করার ক্ষমতা থাকে না, তখন কেটে যায় কয় বছর? আরো 20 বছর। তাহলে কত বছর গেল? 40 বছর। আর ওইদিকে কয় বছর? 50 বছর। মোট কত বছর? 90 বছর গেল। আছে কত বছর? 10 বছর। আচ্ছা, হ্যাঁ। নেক্সট একটু টাপ দাও। নেক্সট দিলে হবে। হ্যাঁ, দুরাপরেণ কামেন মোহেন চ বলীয়সা শেষং গৃহেষু সপ্তস্য মমতস্যাপি জাতিহি। হ্যাঁ, অনুবাদ করুন একজন। মাইক্রোফোন, মাইক যার কাছে আছে পড়ুন।
হরে কৃষ্ণ। যার মন এবং ইন্দ্রিয় অসংযত, তার অতিরিক্ত কামনা এবং প্রবল মোহের ফলে পারিবারিক জীবনের প্রতি সে অত্যন্ত আসক্ত হয়। এই প্রকার উন্মত্ত ব্যক্তির বাকি জীবনও বিফলে যায়, কারণ যে কয়টি বছরেও সে ভগবত ভক্তিতে যুক্ত হতে কারণ সেই কয়টি বছরেও সে ভগবত ভক্তিতে যুক্ত হতে পারে না। তো 90 বছর তার অতিবাহিত হয়ে গেছে এভাবে, বাকি যে 10 বছর যৌবনের যে সময়টা, সেই সময়টা যৌবনের যে কাম বাসনা, অতিরিক্ত কাম বাসনা, সেই বাসনার কারণে, অসংযত ইন্দ্রিয়ের কারণে সেই 10 বছরেই তার কি হয়ে যায়, অতিবাহিত হয়ে যায়। হ্যাঁ, তাহলে তার আধ্যাত্মিক অনুশীলন করা, কৃষ্ণবর্ণ অনুশীলন করার সুযোগ কোথায়? সুযোগ আছে? হ্যাঁ, সুযোগ নেই। তো সেই জন্য আমরা একটু এইগুলো রিভিউ করি, একটু রিভিউ। হ্যাঁ, আয়ু হচ্ছে 100 বছর, তারপর ভূমি অতিবাহিত হয় মোহগ্রস্ত অবস্থায়। হ্যাঁ, তাহলে 100 বছর। হ্যাঁ, 100 বছর। এখন কি করবেন, কি করার আছে? যদি 100 বছর যদি এইভাবে যদি অতিবাহিত করে, তাহলে কি হবে, গতি কি হবে? পরবর্তী জন্ম কি হবে? দুর্লভম মানুষ জন্ম। 100 বছর আয়ু শেষ, এইভাবে কাটিয়ে দিয়েছে। সেজন্য প্রহ্লাদ মহারাজ তিনি বলছেন, প্রহ্লাদ মহারাজ কি বলছেন? কুমার আচরেত প্রাজ্ঞ ধর্মান ভাগবতাম দুর্লভম মনুষ্য জন্ম তদপি অধ্রুবমর্তদম। অনুবাদ করুন। প্রহ্লাদ মহারাজ বললেন, প্রাজ্ঞ ব্যক্তি মনুষ্যজন্ম লাভ করে জীবনের শুরু থেকে, অর্থাৎ বাল্যকাল থেকে অন্য সমস্ত প্রয়াস ত্যাগ করে ভাগবত ধর্ম অনুষ্ঠান করবে। মনুষ্যজন্ম অত্যন্ত দুর্লভ এবং অন্যান্য শরীরের মতো পবিত্র হলেও তা অত্যন্ত অর্থপূর্ণ, আর মনুষ্য জীবনে ভগবানের সেবা সম্পাদন করা সম্ভব। নিষ্ঠাপূর্বক কিঞ্চিৎ মাত্র ভগবত ভক্তির অনুষ্ঠান করলেও মানুষ পূর্ণ সিদ্ধি লাভ করতে পারে। তাৎপর্যটা পড়ুন একজন, এদিকে বৈদিক সভ্যতা এবং বেদ অধ্যয়ন করার প্রকৃত উদ্দেশ্য হচ্ছে মানুষকে ভগবত ভক্তির আদর্শ স্তরে উন্নীত করা। তাই বৈদিক প্রথায় জীবনের শুরু থেকে ব্রহ্মচর্যের শিক্ষা দেওয়া হয়, যাতে শৈশব থেকে অর্থাৎ 5 বছর বয়স থেকে মানুষ এমনভাবে আচরণ করতে শিখে যার ফলে সে পূর্ণরূপে ভগবানের সেবায় যুক্ত হতে পারে। ভগবদ গীতায় 2য় অধ্যায় 24 নম্বর শ্লোকে বলা হয়েছে, স্বল্পম অপিয়স্য ধর্মস্য ত্রায়পি মহতোয়া। ভগবত ভক্তির পথে স্বল্প উন্নতি সাধন করতে পারলেও মহাভয় থেকে রক্ষা পাওয়া যায়। আধুনিক সভ্যতা বৈদিক নির্দেশ অনুসরণ করছে না বলে তা মানুষকে এতই নিষ্ঠুরভাবে অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে যে শিশুদের ব্রহ্মচারী হওয়ার শিক্ষা দেওয়ার পরিবর্তে জনসংখ্যা বৃদ্ধি রোধ করার অজুহাতে মাকে তার গর্ভের সন্তানকে হত্যা করার শিক্ষা দিচ্ছে। আর ভাগ্যক্রমে কোন সন্তান যদি রক্ষা পেয়ে যায় তাহলে তাকে কেবল ইন্দ্রিয় তৃপ্তি সাধনের শিক্ষা দেওয়া হচ্ছে। তার ফলে ক্রমশ সারা পৃথিবী জুড়ে মানব সমাজ জীবনের প্রকৃত সাফল্যের প্রতি উদাসীন হয়ে যাচ্ছে। প্রকৃতপক্ষে মানুষেরা তাদের দুর্লভ মনুষ্য জন্মের অপব্যবহার করে কুকুর বেড়ালের মতো জীবন যাপন করছে। তার ফলে তারা 84 লক্ষ বিভিন্ন যোনির নির্মতর যোনিতে পুনরায় দেহান্তরিত হওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন মানুষকে ভগবত ভক্তির শিক্ষা প্রদান করে মানব সমাজের সেবা করার জন্য আগ্রহী, যা মানুষকে পুনরায় পশু জীবনে অন্তর্ভুক্ত হওয়া থেকে রক্ষা করতে পারে। প্রহ্লাদ মহারাজ পূর্বে উল্লেখ করেছেন যে ভাগবত ধর্মে শ্রবণ কীর্তন কৃষ্ণ স্মরণ পাদ সেবনম অর্জনম বন্দনম শ্রেষ্ঠ আত্মনিবেদনম নিহিত রয়েছে। সমস্ত স্কুলে, কলেজে, বিশ্ববিদ্যালয়ে এবং গৃহে সমস্ত শিশু এবং যুবকদের ভগবানের কথা শ্রবণ করার শিক্ষা দেওয়া উচিত। অর্থাৎ তাদের শিক্ষা দেওয়া উচিত কিভাবে ভগবত গীতার উপদেশ শ্রবণ করতে হয়, সেই উপদেশ অনুসারে জীবন যাপন করতে হয় এবং তারপরে
পশু জীবনে অবহিত হওয়ার ভয় থেকে মুক্ত হয়ে সুদৃঢ় নিষ্ঠা সহকারে ভগবত ভক্তি পরায়ণ হতে হয়। এই কলিযুগে ভাগবত ধর্ম অনুশীলন করা অত্যন্ত সহজ করে দেওয়া হয়েছে। শাস্ত্রে বলা হয়েছে, হরে নাম এব কেবলম কলৌ নাস্তিত্ব গতিরান্যথা। কেবল হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার প্রয়োজন। যারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন তাদের অন্তর সর্বতভাবে নির্মল হবে এবং তার ফলে তারা সংসার চক্র থেকে উদ্ধার লাভ করবে। এই তাৎপর্য প্রভাত বলছেন যে বাল্যকাল থেকে কি করতে হবে আমাদের? ভগবত ধর্ম অনুশীলন করতে হবে বাল্যকাল থেকে। এখানে প্রভাত আরেকটা কথা বলছেন যে সমস্ত স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এবং গৃহে সমস্ত শিশু এবং যুবকদের ভগবানের কথা শ্রবণ করার শিক্ষা দেওয়া উচিত। কিভাবে তারা ভগবদ্গীতার উপদেশ শ্রবণ করতে হয় সেই অনুযায়ী তারা তাদের জীবন যাপন করতে হয় এবং এই বিষয়গুলো তাদেরকে কি দিতে হবে? শিক্ষা দিতে হবে। ভগবদ্গীতার শিক্ষাকে আমরা কিভাবে জীবনে প্রয়োগ করতে পারি। আর এই কলিযুগের জন্য তো এখন প্রশ্ন হতে পারে, আপনারা তো বয়স তো, আপনারা বলতে পারেন যে প্রভু আমাদের বয়স তো অনেক হয়ে গেছে, আমরা তো এখন বাল্যকালে নেই, হ্যাঁ, এখন আমরা কি করব? না, আমরা যে বয়সে আধ্যাত্মিক জীবন শুরু করবে, প্রথম শুরু করবে, তার হচ্ছে শুরু, এটা তার জন্য বাল্যকাল। আপনি 50 বছর হন না কেন, আপনি 70 বছর হন না কেন, যেই বয়সে আপনি ভক্তি জীবনে যুক্ত হবেন, মনে করতে হবে আপনার স্টার্ট হয়েছে, আপনি বাল্যকাল শুরু হয়েছে আপনার। সেজন্য আধ্যাত্মিক জীবনে অংশগ্রহণ করার জন্য নির্দিষ্ট কোনো বয়স নেই। আপনি এই বয়সে কি করতে পারেন? আধ্যাত্মিক অনুশীলনে, কৃষ্ণমৃত অনুশীলনে আপনি যুক্ত হতে পারেন এবং আপনার মানব জীবনকে সার্থক করতে পারেন। শিল প্রভাত বলছেন, যারা এই হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করবেন তাদের অন্তর সর্বদা নির্মল হবে এবং তার ফলে তারা সংসার চক্র থেকে উদ্ধার লাভ করবে। এই কৃষ্ণ অমৃত অনুশীলন শুরু হবে কিসের মাধ্যমে? হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তনের মাধ্যমে। তো সেজন্য আমাদের ভালো করে ভগবানের নাম কীর্তন করতে হবে। যখন আমরা জপ করব, খুব মনোযোগ সহকারে আমাদের ভালোভাবে হরিনাম করতে হবে। যে যত ভালো করে হরিনাম জপ করবে তিনি সর্বত্রভাবে নির্মল হতে পারবে। চেত দর্পণ মার্জনম, চিত্তরূপ দর্পণ মার্জন হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম। একটা যদি কারো প্রশ্ন থাকে, একটা প্রশ্ন শুধু। হ্যাঁ, আসলে প্রশ্নটা করা উচিত নাকি জানি না, আপনি বলছিলেন যে মনুষ্য শরীর প্রয়োজন, মনুষ্য শরীর খুবই দুর্বল, এই শরীর দিয়ে শুধু কৃষ্ণ ভগবানকে সঙ্গে করা যায়। তাহলে হনুমান, গরুদেব, গাভী মাতা, তারপর কালিয়ানা, এরা কেন ভগবানের পাশে হয়েছিল? আরেকটা প্রশ্ন ছিল। হরে কৃষ্ণ। আচ্ছা, ওই সময় হরে কৃষ্ণ। প্রভু বলছেন আপনাদের আর কারো যদি প্রশ্ন থাকে আমাদের পরবর্তীতে প্রশ্ন উত্তর পর্ব সেশন রয়েছে, ওই সময়ে উত্তর দেবেন। তো আমি প্রভুর প্রশ্ন উত্তর দিচ্ছি। যে প্রভু প্রশ্ন করছেন যে আমরা আলোচনা করি মানব দেহের মাধ্যমে, মানব শরীরের মাধ্যমে শুধু ভগবানের সেবা করার সুযোগ পাওয়া যায়, অন্যান্য শরীরে সম্ভব হয় না। তো প্রভু প্রশ্ন করেছেন হনুমান, গরুর দেব, এরা তো পশুকুল, হচ্ছে পক্ষীকুল, ওনারা কিভাবে ভগবানের পার্শ্বদত্ত বা ভগবানের প্রিয় ভক্ত হয়েছে? তো আসলে ওনাদের পূর্বজন্ম গরুদেব এবং হনুমান হচ্ছে কার পুত্র? হনুমান হচ্ছে শিবাংশ। তিনি ভগবান যখন আবির্ভূত হচ্ছেন তখন তিনি সমস্ত দেবতাদেরকে বলছিলেন যে কি তোমরা সবাই, আমি আবির্ভূত হওয়ার আগে তোমরা সবাই বিভিন্ন পশুকুল, মনুষ্যকুল, বিভিন্ন কুলে তোমরা কি করো? জন্মগ্রহণ করো, আমার লীলায় তোমরা অংশগ্রহণ করবে, যাতে আমি যে উদ্দেশ্যে আবির্ভূত হচ্ছি সে কার্য যেন সাধিত হয়।
সেজন্য দেবতারা কি করেছেন, তারা ওই সমস্ত কুলে জন্মগ্রহণ করেছেন। তো এখানে এখানে এটা বোঝানো হয়েছে শুধু মানুষ যে ভগবানের কাছে আত্মসমর্পণ করলে উদ্ধার হয় সেটা না, যদি কোনো পশু যদি সৌভাগ্যক্রমে সে যদি ভগবানের কাছে আত্মসমর্পিত হতে পারে সেইও উদ্ধার হতে পারে। যেমন একটা একটা মহাপ্রভুর সময়ে একটা লীলা আছে, মহাপ্রভুর যে শিবানন্দ সেনের একটা কুকুর ছিল, কুকুর। তো ওই কুকুরটা শিবানন্দের সাথে তীর্থ ভ্রমণে গিয়েছেন, পুরীতে গিয়েছেন, পুরীতে। তারপর একবার মহাপ্রভু ওকে নারকেলের শ্বাস খাওয়াইছিলেন। মহাপ্রভুর নারকেলের শ্বাস খাওয়ার পরে ওই কুকুরটা সে চতুর্ভুজ রূপ ধারণ করে বৈকুণ্ঠ লোকে ফিরে গিয়েছিল। তো বিশেষ ভক্তের কৃপা, যখন কোনো পশু পাখিও যদি প্রাপ্ত হতে পারে তারাও কি হতে পারে, উদ্ধার হতে পারে। কিন্তু যেহেতু আমরা মানব শরীর পেয়েছি, আমাদের কৃষ্ণবর্ণামৃত অনুশীলন করা এটা আমাদের প্রয়াস করতে হবে। হরে কৃষ্ণ।